আসসালামু আলাইকুম মেডিকেল অ্যাডমিশন ক্যান্ডিডেটস, ফার্স্ট টাইমার অ্যান্ড সেকেন্ড টাইমার্স। সো যারা সেকেন্ড টাইমার আছো, মূলত আজকের ভিডিওটা তাদের জন্য। ফার্স্ট টাইমাররা চাইলে দেখতে পারো। এখন তোমাদের সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, ভাই সেকেন্ড টাইমার হিসাবে আমাদের এক্সাম বেচে পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল শুরু হয়ে গেছে, কিন্তু একটা অধ্যায়কে আমি কিভাবে পড়বো সেটা তো বুঝতে পারতেছি না। তো সেই কনফিউশনটাই ক্লিয়ার করার জন্য আজকে একটা ভিডিও নিয়ে আসছি। আজকে বলবো যে পেপার ফাইনাল আর সাবজেক্ট ফাইনালের জন্য একটা ভালো রিভিশন স্ট্র্যাটেজি কিরকম হবে। সো আজকে প্রথমে কথা বলবো বায়োলজি নিয়ে, এরপর আস্তে আস্তে অন্য ভিডিওতে কেমিস্ট্রি, ফিজিক্স, জিকে, ইংলিশ এগুলো নিয়ে কথা হবে। কারণ বায়োলজিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ মার্ক একটু বেশি, তাই আগে বায়োলজি দিয়ে শুরু করতেছি। সো আমাদের প্রশ্ন হচ্ছে যে ভাইয়া কি পড়বো, তারপরে হচ্ছে কতটুক পড়বো এবং কিভাবে পড়বো। সো প্রথমে আসি, কি পড়বো। প্রথমে পড়বো মেইন বই, তারপরে হচ্ছে মেডিকেল কোয়েশ্চেন ব্যাংক। এরপরে যদি তোমার টাইম থাকে দেন এক্সট্রা ইনফো, এছাড়া নয়। তারপরে হচ্ছে কতটুকু পড়বো, অনেক বড় প্রশ্ন। কারণ তোমরা জানো যে রিভিশনের জন্য পুরা বই যে দাগানো লাইনটা আছে সেটাও কিন্তু পড়ার টাইম থাকে না। কারণ সর্বোচ্চ 2 দিন টাইম থাকে, একটা পেপার ফাইনালের মধ্যে 2 দিন গ্যাপ থাকে, এবং সেই গ্যাপের মধ্যেই মূলত তোমাকে এই 13টা অধ্যায়ের মতো ক্লিয়ার করতে হবে। বায়োলজির ক্ষেত্রে বলতেছি 13টা অধ্যায়ের মতো ক্লিয়ার করতে হবে। এখন সেই 13টা অধ্যায় তুমি কতটুকু পড়বা, পুরাটা পড়তে গেলে কি তুমি জীবনে কভার করতে পারবা? কখনোই পারবা না। সো তার জন্য আমাদের জানতে হবে যে কতটুকু পড়তে হবে। সো সেটাই আমরা আলোচনা করি, কতটুকু পড়তে হবে। তার জন্য কতটুকু পড়বো সেইটার একটা আন্দাজ পাওয়ার জন্য আমাদের সবার আগে কি করতে হবে? কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস। আশা করি সবাই যারা সেকেন্ড টাইমার আছো, ফার্স্ট টাইমে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করছো, বা যদি করে না থাকো সেকেন্ড টাইমে যখন শুরু করছিলা তখনও আশা করি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করছো। আর যদি বাবা না করে থাকিস তাইলে কিছু বলার নেই। যদি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস না করে থাকো, আমি একটা কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস যে বোটানির ক্ষেত্রে সেটা টেলিগ্রামে আপলোড করে দিছি, ইউটিউবেও আপলোড করা আছে, দেখে নিতে পারো। আশা করি ওটাই এনাফ। আর জুওলজিটা আমি 2-1 দিনের মধ্যে দিয়ে দিচ্ছি। সো কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিসটা অবশ্যই দেখবা। এবং সেই কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিসে আমি মূলত কি করছি, মেডিকেল কোয়েশ্চেন ব্যাংক গত 20 বছরেরটা অ্যানালাইসিস করার পর 1 স্টার, 2 স্টার এবং 3 স্টারে সরাইছি। সো এখন রিভিশনের ক্ষেত্রে যখন তুমি পেপার ফাইনালের জন্য রিভিশন করবা, তখন তুমি কি করবা, শুধুমাত্র 2 স্টার এবং 3 স্টার টপিক গুলাই দেখবা। এছাড়া 1 স্টার টপিক গুলা ধরার দরকার নাই, কারণ এগুলো তুমি পড়ছো, একবার হইলে পড়ছো। সো যদি বাই চান্স প্রশ্ন আসে, 90% ক্ষেত্রে তুমি প্রশ্নগুলা পারবা। তাই আমি আগে থেকে বলে রাখতেছি যে 2 স্টার এবং 3 স্টার এই দুইটাই শুধু দেখবা, রিডিং দেওয়ার চেষ্টা করবা। আর অন্যগুলা আমার মনে হয় না যে মানে রিভিশন হিসেবে পড়া উচিত। 2 স্টার 3 স্টার এগুলা মূলত এভাবেই সাজানো হয়েছে যে এগুলা বেশি আসছে, এখান থেকে মেডিকেল অ্যাডমিশনের কোশ্চেন অনেক বেশি হয়, তাই এখান থেকে তোমার পড়া অনেক দরকার। সো শুধুমাত্র 2 স্টার এবং 3 স্টারটাই পড়বা। এরপর কি করবা, কিভাবে পড়বা, সবচেয়ে বড় প্রশ্ন। সো প্রসেসটা নিয়ে আমরা কথা বলি। প্রথমে প্রথমে মেইন বই পড়বা, যেভাবে বললাম সেভাবে, শুধুমাত্র 2 স্টার এবং 3 স্টার টপিক। তারপরে কি করবা, তারপরে আমরা যাব মেডিকেল কোশ্চেন ব্যাংকে। এবারে নট অ্যানালাইসিস, এবারে আমরা সলভ করব, প্রতিটা প্রশ্ন ধরে ধরে সলভ করব। এবং কিভাবে সলভ করব, আমরা সলভ করব হচ্ছে প্রথম অপশন, ধরো একটা অপশন সঠিক কিন্তু 3টে অপশন কেন ভুল সেটা একবার দেখবো। অবশ্যই খুব বেশি দেওয়া দিতে হবে না, একটা প্রশ্নের জন্য অবশ্যই 1 মিনিট টাইম দিবেন। তার মানে তোমার প্রশ্ন সলভ করতে সর্বোচ্চ কতক্ষণ লাগার কথা? যদি 50টা প্রশ্ন থাকে একটা অধ্যায়ের উপর, আমার মনে হয় না বোটানিতে কোনো অধ্যায় 50টা প্রশ্ন আছে। তাও যদি থাকে 50 মিনিট এটা লাগাবা না, কারণ যদি 50টা প্রশ্ন থাকে, অনেক প্রশ্নই তুমি জানো, এখানে একটা অধ্যায়ের প্রশ্ন ব্যাংক সলভ করতে তোমার মিনিমাম সময় লাগতে পারে 20 মিনিট। 20 থেকে 25 মিনিট, এর বেশি সময় আমার মনে হয় না লাগা উচিত। মিনিমাম 20 মিনিট, ম্যাক্সিমাম 25 মিনিট, এর বেশি সময় লাগায় না। কিন্তু কতগুলো ছোট ছোট অধ্যায় আছে, যেমন বোটানিতে আমি যদি বলি ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, তারপরে টিস্যুতন্ত্র, তারপরে এই কোষ বিভাজন, এই অধ্যায়গুলোর মধ্যে খুব কম, প্রায় 10 মিনিটও লাগে না কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে। প্লাস জুলজির মধ্যে আমি যদি যাই, শ্বসন ও শ্বাসক্রিয়া, বর্জ্য নিষ্কাশন, তারপরে হচ্ছে প্রাণীর আচরণ, এগুলা অধ্যায়ে কিন্তু খুব বেশি টাইম লাগা উচিত না। সো এগুলাতে অবশ্যই কম করে টাইম দেওয়া।
তাহলে এখন গেল কি কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস, মানে কোয়েশ্চেন ব্যাংক সলভ, সরি, কোয়েশ্চেন ব্যাংক সলভটা কিন্তু চলে গেল। এছাড়া আমার মনে হয় না তুমি সাবজেক্ট ফাইনাল বা পেপার ফাইনালের জন্য আর টাইম পাবা অন্য কিছু সলভ করার। সো আমার মনে হয় না এর থেকে বেশি কিছু সলভ করা উচিত পেপার ফাইনালের আগে। এখন তোমাদের অনেক বড় প্রশ্ন থাকবে যে ভাই অনুশীলনী প্রশ্ন কি করব। সো অনুশীলনী প্রশ্নের ক্ষেত্রে আমি একটু পরে আসি। এখন তোমাদের আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে কি ভাই, এক্সট্রা ইনফো, সাবজেক্ট ফাইনাল পেপার ফাইনাল এগুলোর জন্য এক্সট্রা ইনফো কেমন নেবো। এখন এক্সট্রা ইনফো পড়বা কেমনে, তুমি যখন প্রথমবার পড়ছিলা সেখানে কিছু এক্সট্রা ইনফো ছিল, ক্লাস করছো অনেকেই, ক্লাস করো নাই। সো এক্সট্রা ইনফো ছিল, এগুলা তোমরা বইয়ে লিখে রাখার চেষ্টা করছো কিনা জানি না। যদি বইয়ে লিখে রাখো তাহলে তো অবশ্যই ভালো, কারণ তখনই তোমার এক্সট্রা ইনফো সব পড়া হয়ে গেছে। আর যদি বইয়ে লিখে না রাখো তাহলে অবশ্যই ডাইজেস্টটা খুলতে হবে ভাইয়া, কারণ এক্সট্রা ইনফো থেকে অবশ্যই প্রশ্ন আসবে। এখন আমার একটা কথা দেওয়া ছিল যে দাগানো ডাইজেস্ট দিব, কিন্তু কার্ডের প্রেসার বা আইটেমের প্রেসার এগুলার কারণে দেওয়া হয় নাই। সো এগুলার কাজ শুরু হয়ে গেছে, আগামী শুক্রবার থেকে আশা করতেছি আপলোড দেওয়া শুরু করব। সো সেটাও করতে পারো চাইলে, বা সেটা পেপার ফাইনালে মানে তোমার কোনো হেল্প করবে না, কারণ এবারে পেপার ফাইনাল আর কি, যখন তুমি ফার্স্ট টাইমারদের সাথে এক্সাম দিবা আশা করি সব অধ্যায় মানে সব গুরুত্বপূর্ণ অধ্যায় তুমি পেয়ে যাবা, মানে যেটাতে এক্সট্রা ইনফো লাগে, যেটা থেকে এক্সট্রা ইনফো আসবে সেগুলো তুমি সুন্দরভাবে পেয়ে যাবা। আর যেগুলাতে লাগে না সেগুলার এক্সট্রা ইনফো দিয়ে কোনো লাভ নেই। সো এতটুকু, এক্সট্রা ইনফো না পড়লেও চলে। আর যদি পড়তে চাও তাইলে একটা ছোট্ট সাজেশন দেই, উন্মেষের ফাইনাল টাচ বইটা যদি কারো কাছে থাকে, আমার কাছে নাই এখন। সো উন্মেষের ফাইনাল টাচ বইটা যদি কারো কাছে থাকে সেখান থেকে এক্সট্রা ইনফো গুলা দেখতে পারো, খুব কম আছে, 5 থেকে 10 মিনিটের মধ্যে এক্সট্রা ইনফো শেষ হয়ে যাবে। বোটানের গুলা, বোটানি জুলজি গুলা শেষ হয়ে যাবে। সো সেগুলো একবার দেখে যাইতে পারো। এছাড়া আমার মনে হয় না পেপার ফাইনালে আর কিছু দেখার তুমি টাইম পাবা। এখন সবচেয়ে বড় একটা প্রশ্ন, সেটা হচ্ছে কি, পেপার ফাইনালে একটা অধ্যায় রিভিশনের জন্য তুমি কতক্ষণ লাগাবা। তোমার কাছে সময় আছে 48 ঘন্টা, যার মধ্যে 6 6 7 7 14 ঘন্টায় ধরো ফেলা দিলাম, 36 ঘন্টা আছে তোমার কাছে। এখন 36 ঘন্টার মধ্যে তুমি কিভাবে রিভিশন করে খুব তাড়াতাড়ি শেষ হবো। 36 ঘন্টা না, 36 ঘন্টার মধ্যে ধরো আরো 2 3 ঘন্টা এখানে এদিক ওদিক নাই। So, এখন তোমার একটা অধ্যায়ের পিছনে দিতে হবে সর্বোচ্চ 2.5 ঘন্টা, এর বেশি তুমি দিতে পারবে না, দিলে কভার হবে না। এর মধ্যে ছোট ছোট অধ্যায় আছে, যেমন যেগুলা বললাম আর কি, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, টিস্যু তন্ত্র, তারপরে টিস্যু তন্ত্র আছে, কোষ বিভাজন আছে। তারপরে এই অধ্যায়গুলোর ক্ষেত্রে টাইম খুবই কম লাগাবা। আর হ্যাঁ, অতিরিক্ত বড় অধ্যায়ের জন্য যে বেশি টাইম লাগাবা তা কিন্তু না। যেমন কোষ ও কোষের গঠন অধ্যায় অনেক বড়, অণুজীব যেটা সেটার অধ্যায় অনেক বড়, উদ্ভিদ সাহিত্য তত্ত্ব অনেক বড়, কিন্তু তাও 2.5 ঘন্টার মধ্যে সর্বোচ্চ চেষ্টা করবা যাতে শেষ হয়ে যায়, কারণ এর যদি উপরে উঠো তাহলে তুমি বাকি অধ্যায় রিভিশন করতে পারবা না। সো মোটামুটি সবগুলো অধ্যায় দেখতে হবে পেপার ফাইনালের আগে, এবং এইভাবে যদি দেখতে পারো 2.5 ঘন্টার মধ্যে, আর ছোট অধ্যায়গুলা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে যাতে শেষ হয়, সেই একটা টার্গেট নিয়েই কিন্তু তুমি একটা অধ্যায় পড়া শুরু করবা। সো আমাদের যে পেপার ফাইনাল, সেখানের আশা করি তোমাদের আর কোনো প্রশ্ন নাই। যদি থাকে তাহলে কমেন্ট করো, কমেন্টে উত্তর দিয়ে দিব। আর এরপরে আসি সাবজেক্ট ফাইনালে। সাবজেক্ট ফাইনালে এখন কি করবো, এখন পেপার ফাইনালের মতো সাবজেক্ট ফাইনাল আর আমি অধ্যায় করতে পারবো না। এখন অধ্যায়ে তো করতে পারবো না, কি করব। কারণ আমরা কি করবো, অনুশীলনী প্রশ্ন ব্যাংক নিব বা মাস্টার কোয়েশ্চেন ব্যাংক নিব। অনুশীলনী প্রশ্ন ব্যাংক গুলো সলভ করবো বোটানির ক্ষেত্রে, খুব তাড়াতাড়ি অনুশীলনী কোশ্চেন সলভ করার চেষ্টা করবো, কারণ বোটানিতে খুব বেশি বোঝার মতো কিছু নাই, কেমিস্ট্রি বা ফিজিক্স এর মতো অনুশীলনী প্রশ্ন সলভ করে ফেলবো। এখানে আমার মনে হয় না আধা ঘন্টার বেশি লাগা উচিত একটা অধ্যায়ের অনুশীলনী প্রশ্ন সলভ করতে। কিন্তু তোমার যেমন কিছু কিছু অধ্যায় একটু বড়, এটাতে 40 মিনিট 45 মিনিট লাগাইতে পারো, তো শেষ হয়ে যাবে, একদিনেই শেষ হয়ে যায়। সো সেটা নিয়ে প্যারা খেতে হবে না। সো এখন কি হইলো, তার মানে তোমার অনুশীলনী প্রশ্ন শেষ, এবং মানে মোটামুটি তোমার পুরো মেডিকেল প্রিপারেশনটা কিন্তু শেষ হয়ে গেল পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনালের মধ্যে। এখন একটা ছোট্ট টিপস দিই, যদি তুমি চাও, যদি তোমার কাছে সময় থাকে, দেন আমি যে কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিসটা দিছি তার 3 স্টার টপিক গুলা একবার সারফেস রিডিং দিতে পারো 5 থেকে 10 মিনিটের মধ্যে করতে পারো। এটা করতে হবে তা বলতেছি না, বাট করা উচিত বলে আমার মনে হয়, করলে ভালো হবে।
সো এটা একবার করতে পারো। আর এছাড়া সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনালে আর কোনো প্রস্তুতি তো নাই। সো কিভাবে কি পড়বা সেটা বলে দিলাম। একটা সামারি দিয়ে দেই। কি পড়বা? অবশ্যই মেইন বই, মেডিকেল কোয়েশ্চেন বই। কিভাবে পড়বা? প্রথমে অ্যানালাইসিস করবা। পেপার ফাইনালের কথা এটা। প্রথমে অ্যানালাইসিস করবা, তারপরে মেইন বই পড়বা। মানে 2 স্টার এবং 3 স্টার টপিক গুলা মেইন বই পড়বা। তারপরে মেডিকেল কোয়েশ্চেন সলভ করবা। শেষ। তারপরে আমরা আসি সাবজেক্ট ফাইনালে। সাবজেক্ট ফাইনালে কি করবা? অবশ্যই ১ম এ যদি পারো, সময় থাকে 3 স্টার টপিক গুলা রিডিং দিবা ৫ থেকে ১০ মিনিটের মধ্যে। এরপরে অনুশীলন প্রশ্ন সলভ করবা। প্রত্যেকটা বইয়ে, কোন বইয়ে যেন বাদ না যায়। কারণ এখানে আমরা বলতে পারব না যে মাজেদ আমিনের বই থেকে প্রশ্ন আসবে না, আলিম স্যারের বই থেকে প্রশ্ন আসবে না। যেটা আমরা ফিজিক্সে বা কেমিস্ট্রিতে বলতে পারি যে তোফাজ্জল স্যারের বই থেকে তেমন একটা প্রশ্ন আসে না। বা আমি কেমিস্ট্রিতে যদি চাই তাইলে লিঙ্কন স্যারের বই থেকে প্রশ্ন আসে, বাট খুব কম। সো গুহ স্যারের বই, এগুলা প্রশ্ন খুব কম আসে। কিন্তু আমরা বায়োলজিতে এই জিনিসটা প্রেডিক্ট করতে পারবো না যে কোত্থেকে প্রশ্ন আসবে। সো আমি বলব যে প্রত্যেকটা অধ্যায়ের প্রশ্নই সলভ করবা। সর্বোচ্চ একটা অধ্যায় ২০০ টার বেশি প্রশ্ন আমি তো দেখি নাই। সো ২০০ টার বেশি আশা করি প্রশ্ন থাকবে না। যদি খুব বড়, বড় কয়েকটা অধ্যায় না হয় তাহলে। যেমন কোষের গঠন এখানে থাকতে পারে, সমন্বয় নিয়ন্ত্রণে থাকতে পারে, অণুজীবে থাকতে পারে। এছাড়া আর কোনো অধ্যায় আমার মনে হয় না যে ২০০ প্লাস কোয়েশ্চেন থাকবে। সো এতটুকুই তোমাদের সাবজেক্ট ফাইনাল আর পেপার ফাইনাল যে প্রিপারেশন। আশা করব এই প্রিপারেশনে আগাইলে তোমার মোটামুটি সবকিছুই ক্লিয়ার হয়ে যাবে এবং পরীক্ষাও ভালো করবা। মেডিকেল অ্যাডমিশন যে জার্নিটা সেটা একটু সহজ হবে এবং পরীক্ষাটাও ইনশাআল্লাহ ভালো হবে। সো এভাবে পড়তে থাকো। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আসসালামু আলাইকুম। আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে।